বাস্তব ঘটনা, ইন্ডিয়ার প্রত্যন্ত গ্রাম্য এলাকার একটি ঘটনা তিনি আমাদেরকে শোনাইতেছেন যে ওই এলাকা আশেপাশে হিন্দু অধ্যুষিত এলাকা, একটা এলাকা মুসলিম এলাকা। শুধু আমি একটু টাচ দিতে চাই আপনাদেরকে কোরআনের সাথে। মা বোন যে যেখানে আছেন মনোযোগ দিয়ে বুঝবেন, কোরআনের সাথে একটু কানেকশন হলে দামটা আল্লাহ তার বাড়ায় দেয়। ওই এলাকায় কোনো আলেম নাই, হাফেজ নাই, কোনো ইসলামিক শিক্ষায় শিক্ষিত কেউ নেই। একজন ইমাম, ওনারও বাড়ি অনেক অনেক দূরে। ইমাম সাহেব ছুটিতে বাড়ি চলে গেছে। হ্যাঁ, ইমাম সাহেব বাড়িতে গেছে। ওই এলাকায় তার পরের দিন একজন মানুষ মারা গেছে। মানুষ তো মারা গেছে, জানাজার নামাজ পড়াবে কে? জানাজা নামাজ পড়ানোর কেউ নাই। সব এলাকার মানুষ চিন্তায় পড়ে গেছে। সারাটা দিন পার হয়ে গেছে, রাত পার হয়ে গেছে। পরের দিন সকালবেলা এলাকার লোকজন চিন্তা করে, এইভাবে যদি লাশটা পড়ে থাকে দুর্গন্ধ বাইর হয়ে যাবে, লাশটা ফুলে যাবে, কি করা যায়? আমার ভাইয়েরা, এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেন, চলো মাইয়েতকে সুন্দর করে গোসল করাই, কাফনের কাপড় দিয়ে পেঁচাই, জানাজার খাটনিয়ায় উঠাই, আস্তে আস্তে করে এখান থেকে কয়েক কিলোমিটারের পথ বিশ্বরোড, গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে বিশ্বরোডের মাথা, বিশ্বরোডে গিয়ে দাঁড়াই। হতে পারে কোন আলেম বিশ্বরোড দিয়ে যাবে, আমরা তাকে অনুরোধ করে জানাজার নামাজ পড়াতে বলবো। পাশেই কবরস্থান, ওখানেই তাকে দাফন করে দেওয়া হবে। এলাকার লোকজন পরের দিন সকাল বেলায় মাইয়েতকে সুন্দর করে গোসল করালো, কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, জানাজার খাটনিয়ায় উঠায়া আস্তে আস্তে করে বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়িয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন আলেম সাইকেল নিয়ে আসতেছে। এলাকার লোকজন থামালো, হুজুর থামেন, আমরা পড়েছি বড্ড বিপদে। বলে কি বিপদ? বলে আমাদের এক ভাই গতকাল সকাল বেলায় মারা গেছে, জানাজা নামাজ পড়ানোর কেউ নাই, দয়া করে যদি একটু জানাজা নামাজটা পড়ায় দিতেন বড্ড উপকার হতো। এরা হুজুরের সাইকেল থেকে নেমেছে। বলে হ্যাঁ, আমি একজন আলেম, কিন্তু পেশায় একজন পুলিশ, টাইমের বড় অভাব। কিন্তু তোমরাও যেহেতু বিপদে পড়েছ, দাঁড়াও জানাজার নামাজটা পড়ায়া দেই। হুজুরে দাঁড়াইলেন, জানাজার নামাজ শেষ করলেন। এলাকার লোকজন বলে, হুজুর নামাজটা তো পড়াইলেন, কিন্তু মাইয়েতকে কি করে কবরে রাখতে হয়, কোন দোয়া পড়তে হয় আমাদের জানা নাই। দয়া করে মেহেরবানি করে যদি একটু দাফন করে দিতেন, দোয়া কালাম পড়ে কবরস্থ করে দিতেন, বড্ড উপকার হতো। হুজুরে বলে, আমার তো সময় নাই, কিন্তু তোমাদেরও উপায় নাই, চলো তাড়াতাড়ি করো। হুজুরের তাড়াহুড়া করে নিজে কবরস্থানে গেলেন, কবর খনন করলেন, মাইয়েতকে কবরে শোয়া, মাটি আর বাঁশ দিয়ে দাফনের কাজটা শেষ করে হুজুরের থানায় চলে যায়। থানায় যায় পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার পকেটের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ ছিল। ওই সার্টিফিকেটের কাগজগুলো পাওয়া যাচ্ছে না। হুজুরের থানার ভিতরে, রাস্তার ভিতরে, বাড়ির ভিতরে, সব জায়গায় খুঁজলেন, কোথাও যখন পাওয়া গেল না, হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই। মাইয়েতকে তাড়াহুড়া করে কবর দিতে নিয়া ওই কবরের ভিতরেই সার্টিফিকেটের কাগজগুলো পড়ে গেছে। হুজুর এলাকায় চলে গেলেন, সাইকেল নিয়ে এলাকায় যায়, এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। এলাকার লোকজন বলে, হুজুর কি উপকার? বলে, তোমাদের ভাইকে কবর দিতে নিয়া কবরের ভিতরে আমার জরুরি কিছু সার্টিফিকেট পড়ে গেছে, চলো কবরটা খনন করা লাগবে, আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই, যদি জায়েজ থাকে চলেন কবর খনন করে দেই। হুজুরে বলে, মাত্র 40 মিনিট আগে কবর দেওয়া হয়েছে, এখনো লাশটা ফলে নাই, ফাটে নাই, বিশেষ প্রয়োজনে আবার কবর খনন করা যায়। এলাকার লোকজন হাজার হাজার মানুষ, যেহেতু তারা জীবনে কোনোদিন মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা দেখে নাই, হাজার হাজার মানুষ
হুজুরের পিছনে রওনা করেছে কবর খনন করা দেখবে। হুজুরে বর্ণনা করে 40টা মিনিট আগে আমি যাকে নিজের হাতে খবর দিলাম এবার কবর খনন করার জন্য সাপুলটা দিয়া যেই মাত্র মাটির ভিতরে সাপুল ঢুকিয়েছি, মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রান চতুর্দিকে বিদ্যুতের মতো ছড়ে পড়েছে। হুজুরে বলে এত চমৎকার গ্রান জীবনে কোনদিন কোন মানুষের শোনে নাই। হুজুরে বর্ণনা করে এবার আমি মাটি খনন করা শুরু করলাম। কি আশ্চর্যের ব্যাপার, 40টা মিনিট আগে আমি নিজের হাতে যাকে দাফন করলাম এবার আমি উপরের 3 ইঞ্চি মাটি সরাইয়া দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই। আমার আল্লাহ গোটা কবরটারে জান্নাতে ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। হুজুরে বর্ণনা করে আমার সার্টিফিকেটের কাগজগুলো কে যেন কুদরতি হাতে জান্নাতের ফুলের উপরে সাজায়া রেখেছে। হুজুরে বলে আমি আমার সার্টিফিকেট গুলো নিলাম, তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে দিলাম। হুজুরে এবার সাইকেল নিয়ে বলে আমি থানায় পড়ে যেতে চাই, আমার কাজে পড়ে যেতে চাই। আগে বলো এই যে লোকটা যারা নামাজ আমি পড়াইলাম, যাকে আমি দাফন করলাম, এই লোকটার কি আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। হ্যাঁ ভাই, আমার রাসূল বলেন আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ মারা যাওয়ার পর কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তৃতীয় কোনো অপশন নাই নাই নাই। হুজুরে বলে আমিও মারা যাব, জানতে চাই কি আমার লোকটার ছিল, কারণ আমিও চাই আমার কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর লোকটা বড় মূর্খ মানুষ, তেমন কোন আমল আমার জানা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তো, খেত খামারে কাজ করতো, ছেলে মেয়ে মা বাবা কেউ নাই, একটা বোনের সাথে থাকে। হুজুরে বলে নিয়ে যাও, বোনের সাথে কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে বোনটারে ডাক দেয়, বোন কি আমল তোমার ভাইয়ের ছিল একটু জানতে চাই। বোন ডাক দিয়া বলে হুজুর তেমন কোন আমল আমিও দেখি নাই, তবে হ্যাঁ একটা আমল দেখেছি। বলে কি আমল? বলে প্রত্যেক দিন মাগরিব নামাজের পর আমার ভাই কি যেন একখানা কিতাব নিয়ে বসতো, ওই কিতাবটার সিনার ভিতরে লাগাইতো। আমার ভাই পড়তে জানতো না, অক্ষর জ্ঞান ছিল না। আমার ভাইকে দেখতাম ওই কিতাবটা খুলে শাহাদাত আঙ্গুলি দিয়া কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে নাড়াচাড়া করত, আর চোখের পানিগুলো ছাইরা দিয়া আল্লাহরে ডাক দিয়ে বলতো আল্লাহ। ডাক দেন না একটু আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছাইরা আল্লাহরে ডাক দিয়ে বলতো আল্লাহ আমি আপনার কিতাব পড়তেও জানি না, কিন্তু কলিজা দিয়া মহব্বত করি, ভালোবাসি। ওগো আল্লাহ আপনার কিতাবের ভালোবাসার উসিলায় আমার সব গুনাহগুলো মাফ করে আমি যখন মারা যাব কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। হুজুরে বলে বোন কিতাবটা আনো, দেখতে চাই। হুজুরের হাতে নিয়ে দেখে না না না, সাধারণ কোন কিতাব না। প্রত্যেক দিন ওই লোকটা আল্লাহর কোরআনটারে মহব্বত করত। আমার ভাইরা